সিগন্যাল দাও। ভাবতেছেন যে হাসান ভাই শোরুমের মধ্যে কোথাও দিয়ে করে নাকি মাটি কাটি। ভাই আমি মাটি কাটতেছি। ঘটনা হইতেছে এই শোরুমের যিনি ওনার আমাদের আলিম ভাই আমার বলছে, হাসান ভাই গত লাইভে তো জাহাজ দেখাই দিচ্ছেন, গাড়ির জাহাজ, তো এই জাহাজের ঠিকানা অনেকে খুঁজে পায় না, ফোন করলেই বলে কি ভাইয়া ঠিকানা কি, ভাই একটু এদিকে আসেন না, আমি এদিকে আসছি, আপনি এদিকে আসবেন। তাহলে আমি বলছি এই জাহাজের ঠিকানাটা আলিম ভাই আজকে আমি এমন ভাবে দেখাই দেবো যেন আজকের পর আর কেউ না ভুলে। তাহলে আজকের লাইভে আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে কি করছি, এই যে এদিকে আমি কই আর আপনি কই, এই যে কোদাল দিয়ে যে মাটি কাটতেছি এই জিনিসটা মনে রাখেন। মানে হইতেছে এই শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিকাটা। আপনারা ইসিবি চত্বর থেকে যদি মিরপুর ডিএইচএস এর দিকে যাইতে চান ওই রাস্তার মধ্যে পেয়ে যাবেন আলিম কার্স। আলিম কার্স এমন এক শোরুম যে শোরুমের মধ্যে মানে একটা জাহাজ, মানে বলতে গেলে একটা জাহাজই আছে। এই দেখেন এটার আমি নাম দিয়েছিলাম গাড়ির জাহাজ। এই দেখেন এদিক দিয়ে আপনার এমন সিস্টেম করে রাখা আছে, এটা বাংলাদেশে একমাত্র আলিম কার্সে আছে। এই শোরুমে এসে আপনার গাড়িটার এখানে নামাই দিবেন, আর ওই যে নিচের থেকে আপনি আপনার গাড়ির তলা নিচের থেকে দেখতে পারবেন। আজ পর্যন্ত যারা নিজের গাড়ির তলা দেখেন নাই, নিচের সাসপেনশন, নিচের কোনো কিছু দেখেন নাই, মোবিল ঘামতেছে কিনা, এগুলো এই শোরুমে নিয়ে আসবেন, গাড়িটা এখানে নামাই দিবেন এবং আপনি ফ্রিতে আপনার গাড়িটা চেক আপ করে নেবেন আন্ডার চেসিস। আর জাহাজের মতোই কিন্তু এই যে দুই পাশে দেখেন রিলিং আছে, মনে হইতেছে একটা জাহাজ ভর্তি গাড়ি নিয়ে আমরা সমুদ্রের মধ্যে আছি। আর আলিম কার্সে কিন্তু একই সাথে আপনার রিকন্ডিশন এবং ইউজ গাড়ি পাবেন। আর আজকে আজব একটা গাড়ি আছে, অদ্ভুত একটা গাড়ি আছে, যে গাড়িটা নাকি আপনার তেল ছাড়াই চলে। এই হচ্ছে সেই গাড়ি যেটা নাকি তেল ছাড়াই চলবে। আমাদের আলিম ভাই সামনে আছে। আলিম ভাই কেমন আছেন? আজকে যেভাবে দেখাই দিছি আপনার মাটি কাটা ঠিকানা আর কেউ বলবে? কোদাল আছে রাখছি, মাটি কাটা বের করতে হবে, একদম ঠিকানা দেখাই দিছি, একদম মাটি কাটা। তাহলে মাটি কাটা মনে রাখেন, মিরপুর ডিওএইচএস এর যাইতে মানে ইসিবি চত্বর থেকে মিরপুর ডিওএইচএস এর যাইতে হাতের বামে। আপনারা ঠিকানা না বুঝতে পারলে ফোন নাম্বার দেন, অন্তত আজকের ভিডিও দেখে মনে হয় মনে থাকবে। ভাইয়া এই গাড়িটাই কি আপনার তেল ছাড়া চলে? হ্যাঁ তেল ছাড়া চলে। কেমনে সম্ভব ভাই তেল ছাড়া গাড়ি? ভাই হলো যে আমি 4 থেকে 5 ঘন্টা গাড়ি স্টার্ট করে বসে আছিলাম, গাড়ি কিনতে। 4 থেকে 5 ঘন্টা? 5 ঘন্টা ওই লোকের বাসায় যে গাড়ি নিয়ে আসছি, 5 ঘন্টা এই গাড়ির ভিতরে বসে আমরা অফিস করছি, লেখাপড়া থেকে শুরু করে। এসি অন ছিল না অফ? এসি অন ছিল, এসি ছাড়া তো গাড়ি চলে নাকি? আচ্ছা এসি অন ছিল, 4-5 ঘন্টা গাড়িতে বসে। গাড়ি কি স্টার্ট করেন নাই? একদম স্টার্ট করি নাই, স্টার্টের কোনো স্টার্ট না করলে তো তেলও খায় নাই। তেল খায় নাই, এই যে তেল দিয়ে দিই। এই যে আপনারা একটা জিনিস দেখাই ভাই, এটা কি জিনিস আমরা একটু জিজ্ঞাসা না, এটা কি জিনিস? এটা কি ভাই, এটা কি তেল ঢুকাবেন নাকি? না এটা তো আলিম কার্সে কি জাহাজের মধ্যে তেলের পাম্প আছে? তেলের পাম্প, এই যে তেলের পাম্প, এটা হলো তেলের পাম্প। হ্যাঁ আলিম কার্সেন্টা জাহাজের ভিতরে তেলের পাম্প আছে। আচ্ছা তাহলে এটা কি করবেন? তেলের পাম্প মিন্স হলো এটা ইলেকট্রিক লাইনে রাখি। হ্যাঁ আচ্ছা এই যে ইলেকট্রিক ব্যাটারির চার্জ নেওয়ার, এটা চার্জার। হ্যাঁ ভাই এটা কি চার্জার? হ্যাঁ চার্জার, মানে গাড়ির চার্জার? গাড়ির চার্জার, ইলেকট্রিক চার্জার আর কি। তার মানে তেলের দিন শেষ। মানুষ তো তেল দেয়, হ্যাঁ, আর আমি দিয়ে দিব ইলেকট্রিক, একটু পাওয়ার দিয়ে দিব চার্জ এখানে। হ্যাঁ এই যে দেখেন কেমন ঢুকায় দিই, একটু ঢুকান দিই। এই যে ঢুকবো, এই যে এখানে ঢুকে যাবে, সকেট আছে, এই যে ঢুকে ঢুকান না। হ্যাঁ ঢুকে গেছে তো। আর আপনি ছাড়েন না, এই যে এবার ঢুকে গেছে। দেখেন এটা আপনি কারেন্টে চার্জে দিলেই গাড়ি চার্জ হবে। গাড়ি হলো ফুল তেলে লোড হয়ে যাচ্ছে মনে করেন আপনি, তেল কেনার দিন শেষ। আচ্ছা ফুল চার্জ করে রাখলে 30 টাকা কারেন্ট বিল উঠবে। 30 টাকা, 30 টাকা মাত্র। 30 টাকা দিয়ে চলে যাবে আপনার 50 কিলো। আপনার 50 কিলো চলবে মাত্র 30 টাকার চার্জে। এখান থেকে 30 কিলো যাওয়ার পর, 50 কিলো যাওয়ার পরে আপনি কি করলেন, একটু চা খাচ্ছেন, হ্যাঁ চা খাইতেছেন, ওখানে আবার লাগাই দিবেন, আবার চার্জ হলো, আবার 20 মিনিটে আবার চলে যাবে, চার্জ হয়ে যাবে। তার মানে আপনার 50 কিলো পরে পরে যদি আমি চার্জ দিয়ে আর চালাই তাহলে চা খাবেন, আর এটা করে বিড়ি সিগারেট যদি তেলই খাবে না, তেলই খাবে না, তেল তো কেনা শেষ। আচ্ছা এদিকে আসেন, তেলের পাম্পওয়ালাদের বাদ মরে গেছে। এটা কিন্তু এসি অন করে আমরা একটু আগেও অনেকক্ষণ বসেছিলাম, গাড়ির স্টার্টটা তখন অফ ছিল, গাড়ি ছিল বন্ধ কিন্তু এসি চলতেছিল। এবং এই গাড়িটা আপনার একবার চার্জ দিলে প্রায় 50 কিলোমিটার চলে। এটা হচ্ছে আউটল্যান্ডার গাড়ি, আউটল্যান্ডার। এটা হচ্ছে পিএইচইভি, এই যে দেখেন প্লাগ ইন হাইব্রিড। যে যেখান থেকে এই লাইভটা দেখতেছেন শেয়ার দিবেন এত বেশি যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখতে পারে যে তেলের দিন শেষ, এখন চার্জে বাংলাদেশ। ওই যে মিটারটা একটু হাসান ভাই দেখা দেন। আচ্ছা এখন কি গাড়ি কি স্টার্ট? ও এসি তো ছাড়ছে দেখা যায়। আচ্ছা এই যে দেখেন এসি কিন্তু ছাড়া আছে বাইরে ভাই, আবার উপরে এটা কি করে 360 নাকি? 1 লাখ টাকার উপরে এই সেটটা লাগাইছে ভাই গাড়ির মালিক। অ্যান্ড্রয়েড প্লেটটা একদম 1 লাখ টাকার উপরে এটার দাম। 360 ক্যামেরা আছে একদম। আর এখানে কি দেখাইলেন? এটা হলো হাসান ভাই, এটা হলো যে ইলেকট্রিক চার্জার, এটা যে তেল দিলাম। ও এই যে এখন যেটা লাগাইছেন? হ্যাঁ এটা যে তেল দিলাম আপনাকে। হ্যাঁ আচ্ছা এটা কিন্তু কিনে আনার সময় থেকে শুরু করে পর্যন্ত এখনো অর্ধেক যায় নাই, আজকে 2 দিন হয়ে গেছে গাড়িটা। আপনি কয় ঘন্টা ধরে বসেছিলেন এসি ছাইরা? 4 ঘন্টা ছিলাম এই গাড়ি স্টার্ট করা। 4 ঘন্টা পর্যন্ত আপনার স্টার্ট বন্ধ ছিল কিন্তু এসি চলছে, এসি চলতে সবকিছু চলছে। আচ্ছা এই 4 ঘন্টা চার্জে দেখেন অর্ধেকও যায় নাই এখনো, অর্ধেকের বেশি রয়ে গেছে এখনো।
কেমন? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। ওইটা শেষ হবে, তারপরে আবার হলো যে ইয়াতে হাইব্রিডে যাবে। আচ্ছা, হাইব্রিড শেষ হবে, তারপরে আসবে তেলে যেতে পারবে না। তার মানে প্রথম চলবে চার্জে, তারপরে যাবে হলো হাইব্রিডে, তারপরে যাবে হচ্ছে তেলে। তেলের ব্যবসা শেষ, তেলের পাম্পালারদের কাজ শেষ। আচ্ছা যাক, আজকে আমরা আলিম কার হাউসে আপনাদেরকে কি কি গাড়ি আছে সবই দেখাবো, কিন্তু আপনাদেরকে একটু কষ্ট করে থাকতে হবে আমাদের সাথে লাইভে। এই দেখেন টিপটনিক গিয়ার আছে, ক্রুজ কন্ট্রোল আছে, এই গাড়িতে এত এত ফিচার্স এবং এত এত সুবিধা। এটা জেডিএম কিন্তু অরিজিনাল, এই যে না দেখা যায় মানে কি জাপান একদম মিৎসুবিশি মোটরস কর্পোরেশন, এটা জেডিএম ভার্সন। ওকে, তাহলে আপনার আজকে থাকবে এই যে মানে ইলেকট্রিক চার্জ বা কি বলে প্লাগ ইন হাইব্রিড এই আউটল্যান্ডার গাড়িটা, এবং আজকের লাইভে থাকবে আপনাদের জন্য একদম সাধ্যের মধ্যে অনেক গাড়ি। এটা কিন্তু ভাই যদি কেউ খবর পায় যে একবার চার্জ দিলে 50 কিলো প্রায় চলে এবং খরচ হয় মাত্র 30 টাকা, তাহলে এই গাড়ি কিন্তু ভাই নেওয়ার জন্য লাইন লেগে যাবে। মিৎসুবিশি কোম্পানির গাড়ি কিন্তু এখন স্টার্টে আছে, মানে গাড়ি স্টার্টে নাই, মানে ব্যাটারিতে আছে, চার্জে আছে। এই দেখেন রেডিয়েটরের পানি কিরকম লাফাইতেছে, দেখছেন? গাড়ির স্টার্ট বন্ধ নাকি? গাড়ির স্টার্ট বন্ধ, কিন্তু এসি চলতেছে। আর গাড়ি কিন্তু চললে কিন্তু ভাইব্রেট হবে, কাঁপবে, শব্দ হবে, কিছুই হইতেছে না। তো এই গাড়িটা যদি কেউ নিতে চান, কন্ডিশনও কিন্তু একদম নতুনের মতো আছে। মডেল কত এটা আলিম ভাই? মডেল 2017 মডেল ভাইয়া। আচ্ছা, 17 মডেল। আর রেজিস্ট্রেশন 23 22 বলতে গেলে 22 লাস্টে তো একদম 23 ধরা যায়। তাহলে এটাতে ডিটেলস আসি, তার আগে শোরুমটা একটু দেখাই দিই, লোকেশনটা দেখাই দিই। এদিকে আসেন, আমি যে শোরুম থেকে বেরিয়ে গেছি, মানে গাড়ির জাহাজ থেকে বেরিয়ে গেছি। এই হচ্ছে আপনার ওই যে ওদিকে হচ্ছে ইসিবি চত্বর, ওই ইসিবি চত্বর পার হয়ে এই রোডটা দিয়ে যায় হচ্ছে আপনার মিরপুর ডিওএইচএস, ঠিক আছে? তো এই রোডটাতে আসলে একদম মেন রোডের উপরে হাতের বামে দেখবেন আপনার আলিম কার সেন্টার। এই যে দেখছেন বিশাল বড় শোরুম। এর আগেও আমি এই জাহাজে আসছিলাম, আপনাদেরকে মানে দেখাইছিলাম এই শোরুমের লাইভ। আজকে এই লাইভে মোটামুটি এই যে দেখেন পিছনে জাহাজের সব সোলজার নাবিকদের আমি লাইনে দাঁড়া করায় রাখছি। আর ভাই হচ্ছে গিয়ে এই জাহাজের ওনার, ঠিক আছে আলিম ভাই। তো আমাদের ভিডিও দেখে যারা গাড়ি কিনতে আসছে বিগত দিনে বা আসবে, তাদের জন্য কি ঈদ উপলক্ষে কোনো স্পেশাল ডিসকাউন্ট রাখছেন আজকে? স্পেশাল 50,000 টাকা স্যার, ঈদের আগে গাড়ি নিলে 50,000 টাকা। 50,000 টাকা একদম, যে দামে বিক্রি করবো ওই দাম থেকে 50,000 টাকা স্যার। বাহ, তাহলে ঈদ উপলক্ষে শুধু 50,000 টাকা ছাড় থাকবে সব গাড়িতে। আর আজকে কিন্তু দারুণ দারুণ দুইটা প্রিমিয়াম দেখে আসলাম নিচে। অলরেডি হাসান ভাই আপনি আসার পরে এই গাড়িটা কিন্তু বুকিং হয়ে গেছে। এটা বুকিং হয়ে গেল, এটা আপনার হাত দিয়ে ডেলিভারি দিব আজকে। আচ্ছা, এরপরে এই যে এটাও তো বিক্রি হয়ে গেল। এটা বিক্রি হয়ে গেছে, এটা আমরা লাইভেও দিতে পারলাম না। এক্স করোলাটা দেখছেন, আপনি আসলে বিক্রি হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আপনার বিক্রি হয়ে গেছে। এই এক্স করোলাটা ভাই একদম সস্তায় দিয়ে দিয়েছে। আলিম কার সেন্টার গাড়ি কিনে ভাই, এই যে এই গাড়িটাও কিন্তু র গাড়ি, এখন নিয়ে আসছি আমরা কিনে সকালবেলা। এটা কিনে আনছেন? হ্যাঁ, খালি একটু রঙের স্কেচ আছে। আচ্ছা, খালি একটু রঙের কাজ আছে। হ্যাঁ, এই এটা ইঞ্জিনের সবকিছু ওকে আছে, একদম একদম তেলের গাড়ি, ওভার ফ্রেশ গাড়ি। আচ্ছা, দারুণ। সব ধরনের গাড়ি পাবেন, খালি একটু শেষ পর্যন্ত গাড়ির জাহাজে গাড়ির অভাব থাকবে না। জি, তাহলে এরা হচ্ছে আপনার এই যে আলিম কার সেন্টারের মানে জাহাজের যারা সৈনিক না কি বলে এদেরকে, নাবিক বলেন, আপনার ভাষায় নাবিক বলা হয়। ওকে, এখানে আসলে অনেক সাপোর্টিভ এরা, অনেক মানে কি বল আপনাকে সার্ভিস বলেন বা যে কোনো সেবা বলেন, সবকিছু আপনাদেরকে খুব দ্রুত দিয়ে দিবে। আলিম ভাই, তাহলে আমরা নিচে জাহাজের নিচে পরে যাব, আগে উপরে গাড়িগুলো দেখাবো নাকি? উপরে গাড়িগুলো দেখা দেন। তবে এক ঝলক একটু দেখাই দেই। এই যে দেখেন আপনাদের জন্য এখানে একদম সেম আমার গাড়িটার কপি। ভাই গত লাইভে আমার মতো একটা গাড়ি দেখাইছিলাম, ওটা নাকি বিক্রি হয়ে গেছে। ওটা ভাই লাইভ চলা অবস্থায় বিক্রি হয়েছে। ওটা লাইভে বিক্রি হয়ে গেছে। তাহলে এটা কিন্তু ওইটা না, এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন বোধহয় 20 বা 21 হবে। 21 এটার মডেল হচ্ছে 2016 নিউ শেপ। আবার এই যে এখানে আছে মিকা ব্লু কালারের আরো একটা প্রিমিয়াম, দেখেন এটা বোধহয় 19 এর মডেল না? এটা 19 এর মডেল। এই যে মিকা ব্লু 19 এর মডেল প্রিমিয়াম আছে। আর ওই যে পিছনে প্রিয়াস দেখা যাচ্ছে, ফিল্ডার দেখা যাচ্ছে, এদিকে প্রাডো দেখা যায়, বহু গাড়ি আছে, এক্সটেল গাড়ি আছে, নোয়া আছে, স্কয়ার আছে। শেষ পর্যন্ত যদি আপনারা থাকেন, পুরো লাইভটা দেখেন, তাহলে আশা করি আপনাদেরকে একটা চমৎকার গাড়ি দেখাইতে পারবো। এটা জাহাজে গাড়ির অভাব নাই। এই যে এটা হচ্ছে গাড়ির জাহাজের আপনার এই জায়গাতে আসে, এটা হলো অ্যানালাইসিস সেন্টার। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি অ্যানালাইসিস সেন্টার। হ্যাঁ, ফ্রি অ্যানালাইসিস সেন্টার। এটা এখানে আপনার গাড়ি আইনা এখানে রাইখা, ওই যে আপনি ওদিক দিয়ে নিচে গিয়ে নিচ থেকে আপনার গাড়ির আন্ডার চেসিস দেখতে পারবেন, চেক করতে পারবেন। আলিম ভাই, হাসান ভাই, আমি আছি আপনাদের সাথে। এমডি ইমাম হাসান ইমাম বলছেন, থ্যাংক ইউ। তাহলে আমরা যে গাড়িটা নিয়ে কথা বলতেছিলাম, গাড়ি কিন্তু এখন স্টার্টে নাই। স্টার্টে আছে, স্টার্টে আছে। এটা তো জনম স্টার্ট থাকলে সমস্যা নাই ভাই, মানে তেল খাবে না। 30 টাকা পার ঘন্টায় খরচ পড়ে 2 টাকা করে। এখন কি আপনার ওই যে চার্জ দিছে, এই চার্জে চলতেছে? হ্যাঁ, চলতেছে। আচ্ছা, এখন চার্জে এই যে এসি কিন্তু ছাড়া। এবং আপনারা যারা এখানে আসবেন, একটা টিস্যু দেন তো আলিম ভাই, একটা টিস্যু দেন। আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, একটা টিস্যু দেন। এই যে আসলে এসি কি ছাড়া কিনা আপনাদেরকে বোঝানোর জন্য এখানে এটা আনছি, ঠিক আছে? এই দেখেন, এই যে টিস্যুটা ধরলে বুঝতে পারবেন। এই দেখেন, এই দেখেন কিভাবে উড়তেছে, দেখছেন? দেখছেন দেখা যায় এটা কিন্তু এসি আপনার এখন ছাড়া আছে। এবং এইভাবে আলিম ভাই কালকে 6 ঘন্টা আপনার এই গাড়ির মধ্যে বসে ছিল এসি ছাইরা, বাট 1 ফোঁটা তেলও খায় নাই, শুধুমাত্র ব্যাটারির চার্জে আপনার চলছে। দেখছেন
এখন আপনার এসি বন্ধ করে দিলেই কিন্তু আপনার এটা পড়ে যাবে ভাই। এই যে বন্ধ করে দিই, এসিটা বন্ধ করে দেন, দেখেন এই উঠতেছে উঠতেছে, এই দেখেন এই যে এসি বন্ধ করে দিয়েছি, এসিটা ছেড়ে দেন, এই যে আবার ছাড়লাম, এখন দেখবেন আবার এটা উঠতে থাকবে। মানে হইতাছে এসি যে ছাড়া আছে এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট আপনাদেরকে একটু টিস্যু দিয়ে টেস্ট করে দিলাম। ভাই অন আছে না? হ্যাঁ অন আছে, অন হচ্ছে, একটু পরে মনে চালু হবে, চালু হচ্ছে। এখানে দেন, তাহলে তাহলে এই যে আবার চালু হয়ে গেছে এসি, দেখছেন এই যে আবার টিস্যু উপরের দিকে উঠে গেছে। তো যাই হোক, আপনারা যারা মানে তেলের খরচ নিয়ে খুব টেনশনে থাকেন, এখানে বোঝায়, এই যে দেখেন এখানে ওই যে ইলেকট্রিক চার্জে চলতেছে, ও এখানে লেখা আছে এই পর্যন্ত হচ্ছে চার্জে চলবে, ইলেকট্রিক চার্জে চলবে। হ্যাঁ আচ্ছা, এটা চলবে হলো আপনার ইকোনমি মোডে। তারপরে এই যে এটা দেখেন, এই যে আরপিএম মিটার দেখেন জিরোতে আছে, তার মানে গাড়ি কিন্তু স্টার্ট নাই। গাড়ি স্টার্ট থাকলে এটা কালকে থেকে শুরু করে এখনো পর্যন্ত অর্ধেক চার্জ রয়ে গেছে, আমি আরো 30 কিলো চালাইতে পারবো, 20 কিলো চালাইতে পারবো এখনো। হ্যাঁ আচ্ছা, আর এই গাড়িটা স্টার্ট হলে কিন্তু এখানে আর এটা জিরোতে থাকবে না। যেমন আমি একটু স্টার্ট করি না গাড়িটা ভাই, স্টার্ট হয়েছে, স্টার্ট হবে না তো, হ্যাঁ স্টার্ট করার সিস্টেম নাই ভাই। ও মানে এটা আপনার স্টার্ট হবে না, মানে ব্যাটারি এত কিলো চলার পরে তারপরে যখন ইয়েতে যাবে, ওই যে হাইব্রিডে যাবে, ওটা শেষ হওয়ার পরে স্টার্ট। প্রথমে হলো চলবে চার্জে, তারপরে হাইব্রিড, তারপরে তেল স্টার্ট। আচ্ছা জান, আচ্ছা যাক, এটা দিয়ে অন্য গাড়ি টানাও যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এখানে একটা কি জিনিস দেওয়া আছে, হেভি ডিউটি গাড়ি ভাই, এটা এখানে হেভি ডিউটি বাজায় গাড়ি, আপনি পিছনে অন্য কিছু টানতে পারবেন, এটা হেভি ডিউটি গাড়ি। এটা আবার কি? এটা হলো চার্জার মোড, এটা রয়ে গেছে টুপো ইয়া দেওয়া, ওইটা যদি না দেওয়া যায় এটাতে দেওয়া যাবে, মানে চার্জ দেওয়ার জায়গা কয়েকটা আছে না? কয়েকটা আছে। ওকে, এটা মডেল কত আলিম ভাই? এটা মডেল 17 ভাই, 17। তাই? আচ্ছা, আসলে ঘটনাটা হচ্ছে ওহাব ভাই স্টার্ট দিলে হয়তো তেল একটু একটু মনে খাইতে পারে স্টার্ট হওয়ার সময়, না সিস্টেমই নাই, স্টার্ট হবে না, সিস্টেমই নাই একদম, যতক্ষণ চার্জ আছে এটাতে স্টার্টের দরকার নাই। ও মানে চার্জ থাকা অবস্থা গাড়ি স্টার্টই হবে না, মানে আপনার এমনি চলবে, একদম চলবে। বুঝছি, ইলেকট্রিক গাড়ি সিস্টেম এটা এরকম। ওকে, এটা হচ্ছে আউটল্যান্ডার PHEV। মোটামুটি আমার মনে হয় আমরা যতটুকু পারছি এই গাড়ির ব্যাপারে আপনাদেরকে জানাই দিছি। এটার মডেল হচ্ছে 2017, আর এই গাড়িটার রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2022 মিন্স 23 আর কি, লাস্টের দিকে তো 22 এর একদম লাস্টে রেজিস্ট্রেশন হয়েছে। আর 5 সিটার গাড়ি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার আউটল্যান্ডার PHEV লেখা আছে, ঠিক আছে, আউটল্যান্ডার স্পোর্টস লেখা আছে এখানে। এই গাড়ি ভাই, এই গাড়িটা দেখেন কি অবস্থা, একদম ওভার ফ্রেশ গাড়ি ভাই, এটা ওভার ফ্রেশ। সবাই একটু লাইভটা শেয়ার দিয়েন, লাইক দিয়েন, 2-3 কিলো চলা গাড়ি ইনশাআল্লাহ। এবং আসলে অবশ্যই আপনারা দামটা আমরা যা বলবো তার থেকেও কিছু কমে পাবেন, ঈদের আগে আসতে হবে। আপনার নাম বললে এমনিই কম, তারপরে ঈদের সময় নিলে 50,000 কম, যে কোনো গাড়ি 50,000। আলিম ভাই, অনেক গাড়ি আছে, চলেন এখান থেকে এবার একটু নিচে যাবো। এটার প্রাইস কত বলেন? উপরেরটা শেষ করে দেন হাসান ভাই, এটা ভাই, প্রাইসটা বলে দেয় আলিম ভাই। এইটা প্রাইস হলো যে আস্কিং প্রাইস 45, মানে 45 লাখ টাকা আপনি চাচ্ছেন? জি জি। ওকে, সিসি কত গাড়িটার? সিসি হলো যে এটা 2000 সিসি, 2000 সিসির গাড়ি, 45 লাখ টাকা আস্কিং। তবে নতুন কিনতে গেলে আরো অনেক টাকা লাগে, গাড়ি নতুনের মতোই আছে, 60 লাখ টাকা দাম। আচ্ছা, 60 লাখ টাকার মতো দাম না? 60 লাখ টাকার মতো দাম। তাহলে আমরা এখন উপরে কি কি আছে এক ঝলক একটু দেখাই যাই। এখানে পিয়াস আছে। আলিম ভাই, আমাকে একটা একটা করে শুধু মডেলের দামগুলো একটু বলে দিন। মডেল এটা ভাই, মডেল দামই তো বলতে হবে, হ্যাঁ, গাড়ির জাহাজ, গাড়ির জাহাজ কেমন, সবগুলা ডিটেইলসে বলতে গেলে 4 ঘন্টা লাগবে। 100 উপরে গাড়ি আছে ভাই, যে কোনো আইটেমের গাড়ি আছে 100 উপরে আছে। আচ্ছা আচ্ছা, কাস্টমার যদি খালি আমাকে একটু ফোন দিয়ে জিজ্ঞাসা যে ভাই কি কি গাড়ি আছে, আমাদের ডিটেইল সব দেওয়া থাকবে, আমাদের রেসপন্স করবে, আমাদের লোক আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, জি, আমরা সবাইকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, সব গাড়ি আছে। আচ্ছা, এটার মডেল কি আর গ্রেড কি? এটা হলো যে 19 মডেল, প্যাকেজের নাম হচ্ছে এ প্রিমিয়াম, 19 এর মডেল এ প্রিমিয়াম, ইমার্জেন্সি ব্রেক, ড্যাশ ক্যাম সবই আছে, সেন্সর আছে। কিন্তু ভাই আগের লাইভে যেটা দেখাইছিলেন এটাও কিন্তু এই কালার ছিল, এটা কিন্তু সেল হয়ে গেছে। আগের একটা সেল হয়ে গেছে? হ্যাঁ, আগেরটা সেল হয়ে গেছে, এটা সেকেন্ড কপি আরেকটা আসছে। আচ্ছা, এটার দাম কত? এটার দাম হলো যে 33 লাখ টাকা, 19 এর মডেল, 33 লাখ টাকা, এ প্রিমিয়াম প্যাকেজের গাড়ি। এটার সিট হিটার, সিট কুলার দুইটাই আছে। আচ্ছা, পাশেরটা কি? পাশেরটা হলো করোলা, এটা হচ্ছে আপনার করোলা GX, এটা GX। হ্যাঁ। আচ্ছা, এটা মডেল কত? এটা মডেল 19 এর মডেল। আর রেজিস্ট্রেশন নাই তো? ও, এটা আনরেজিস্টার্ড, সরি। এটা শিপে আছে গাড়ি, জাহাজে আছে গাড়ি, আসতেছে মাত্র দেশে। আচ্ছা আচ্ছা, মনে করেন যে এটা এখনো পোর্টে আসে নাই। হ্যাঁ, এরকম আর কি, জাহাজ আছে। ওইটাও আনরেজিস্টার্ড, এটাও আনরেজিস্টার্ড। আমরা উপরের তলায় ম্যাক্সিমাম গাড়িগুলো আনরেজিস্টার্ড দেখাবো। এটার দাম কত ভাই? এটার দাম ভাইয়া রাউন্ড ফিগার 30 লাখ। 30 লাখ। আর এটা কি করোলা ক্রস? মডেল 2022 এর মডেল, করোলা ক্রস। গ্রেড হলো যে 5 পয়েন্টের গাড়ি। এই যে 5 পয়েন্ট, এখানে কিন্তু আপনারা দেখেন অপশন বের করা আছে, এবং মাইলেজ হচ্ছে অনলি 5-6,000 এর মতো। এটা কিন্তু আপনার ফুল প্যানোরামিক মুন্ডুপ পাবেন, করোলা ক্রস কালার ব্ল্যাক। এটা কিন্তু আবার মানে মডেলিস্টা বডি কিট লাগানো আছে, একদম ডিফারেন্ট, বাইরে থেকে বডি কিট হয়ে আসে, একদম জাপান থেকে আসা। দেখেন চমৎকার একটা বডি কিট আছে। সব করোলা ক্রস আবার এই বডি কিট আপনি পাবেনও না, না পুরো বডিতে বডি কিট দেখছেন।
একদম খুবই মডেল rare। একটা বডি কিট লাগাইছে, এটা টোটাল সামনের লুকটাও কিন্তু দেখেন, এখানে কিন্তু অনেকটাই অন্যরকম, অন্যান্য করোলা ক্রসের মতো না। এই মডেল স্টার কিট এটা জাপান থেকে আসছে, ঠিক আছে, এটা আফটার মার্কেট বা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লাগানো না। ভাইয়া এটার দাম কত? এটা 53 লাখ টাকা। মডেল কত? মডেল 22। 22-এর মডেল, আর রেজিস্ট্রেশন হয় নাই? রেজিস্ট্রেশন হলো হয় নাই তো। আচ্ছা, তাহলে এটার দাম হচ্ছে আপনার 53 আস্কিং। আস্কিং। আর হাসান ব্লগসের নাম বলবেন, আইসা ডিসকাউন্ট পাবেন, ছাড়ও পাবেন। Yes। এরপরে আমরা দেখাবো আপনাদেরকে একটা এক্সিও, হ্যাঁ। আনরেজিস্টার্ড 18 মডেল। এটা হচ্ছে 18 মডেল এক্সিও, এটার প্রাইস কত ভাই? এটা হলো 24, এটা কিন্তু তেলের ইউনিট। আচ্ছা, অকটেন দিবেন, হ্যাঁ, হ্যাঁ। নন হাইব্রিড গাড়ি, নিউ শেপ, ইমার্জেন্সি ব্রেক, ডেশ ক্যাম, এটা তো আছে। প্রাইস হ্যাঁ। বলছেন কত? 24 24 লক্ষ টাকা। পাশে আছে আপনার একটা এক্সটেল, এটা এক্সটেল। আনরেজিস্টার্ড। এটা মডেল কত? এটা 18 মডেল। 18 মডেল। এগুলো দেখেন এই যে পোর্টেল লেখাজোকা সব আছে, এখন রেজিস্ট্রেশন হয় নাই। 18 মডেল আনরেজিস্টার্ড। ভাইয়া হাইব্রিড না? হাইব্রিড। এটা হচ্ছে হাইব্রিড। ওকে, এক্সেলের প্রাইসটা কত আলিম ভাই? এক্সটেল ভাইয়া 38 লাখ বা 37-50 37-50 করা যাবে। লোনের সুবিধা আছে কিনা একজন জিজ্ঞেস করছে। আছে, লোনের সুবিধা আছে। লোনের সুবিধা আপনি নিতে আছে, পারবেন, আছে, আপনার আছে। প্রোফাইল ভালো হলে যে কোনো গাড়ি আপনি লোন সুবিধা নিতে হাসান পারবেন। ভাই একটু ওইদিকে দেখা দেন। হ্যাঁ, এটা হচ্ছে এক্সিও। এখানে দাঁড়ায় খালি জাহাজ তো, পুরা জাহাজ ঘুরলে আপনি অস্থির হয়ে যাবেন ভাই। আচ্ছা আচ্ছা পুরো জাহাজ ঘুরলে গরমের ভিতরে অস্থির হয়ে যাবেন। আচ্ছা। আমি অস্থির হয়ে যাবো, পুরো জাহাজ ঘুরতে চাই না আমরা। আচ্ছা, বলেন। আপনি এখানে দাঁড়ান, ক্যামেরার দিকে দেখেন। ওই যে আমি দেখাই, এটা হলো ইয়া মডেল 2000 কত মডেল, এটা 18 মডেল। এটা হলো যে এটা Fielder। 4 পয়েন্টের গাড়ি, একজিও ফিল্ডার। হ্যাঁ, এটাও নতুন গাড়ি, এটা নিতে পারেন আপনি। আবার হলো যে জোড়া, আমাদের জোড়া যে একটা কথা থাকে হাসান ভাই, যা মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। প্রত্যেকটা জোড়ায় জি। দেখেন খালি কোন দিক দিয়ে আপনি ফেলে একটা দিবেন। 18 জোড়ায় মডেল, জোড়ায়। একটা 19 মডেল। এটা হলো যে একটা 18 হাইব্রিড, মডেল। একটা তেল। একটা হাইব্রিড, একটা কাস্টমার তেল চাই, হাইব্রিড চাই। এটা হচ্ছে হাইব্রিড। হ্যাঁ, যখন যেটা যার দরকার আচ্ছা। ওটাই আমাদের কাছে আছে। আর ওই পাশেটা তেল। ওটা তেল, এটা রাখতে পারে। আবার ওই সাইডেও কিন্তু এটা কিন্তু পাল কালারের ভিতরে জোড়ায় আচ্ছা, কেমন? আচ্ছা। আবার দেখেন এখানে আছে জোড়ায় black। এটাও কিন্তু জোড়ায়। ওকে, এটাও দুইটা হ্যাঁ, আছে। এটাও কিন্তু দুইটা আছে। এটা মডেল এটা হলো যে 2019 মডেল 19 মডেল। আর এটা জোড়া বাইটা নিচে আছে। প্রিমিয়াম, জোড়া বাইটা নিচে আছে। আচ্ছা আচ্ছা, জোড়া বড় 3 বাই, এখন 3টা আছে আমার কাছে। কেমন? জি, এটাও হাইব্রিড। এটার মডেল হচ্ছে 2019 মডেল। এগুলির দামটা কি বলবেন? জিআই প্রিমিয়াম। জিআই প্রিমিয়ামের দাম বলবেন? 33-50 করে দেওয়া যাবে। 33-50। 33,50,000 টাকা। এগুলো কিন্তু আনরেজিস্টার্ড গাড়ি, আনরেজিস্টার্ড গাড়ি। জি হ্যাঁ। ব্যাংক লোনের জন্য ভাই ব্যাংকের সাথে যোগাযোগ করে দিবে ওনারা। ব্যাংকের লোক আপনার কাছে যা যা চাইবে আপনি তা দিবেন। আপনার প্রোফাইল ভালো থাকলে, সিএবিতে কোনো ইস্যু না থাকলে আপনি লোন পাবেন। আসেন, আপনি কিন্তু এখন নিচে নামতেছেন, জাহাজের ভিতরে যাচ্ছেন, একদম জাহাজের ডেকের মধ্যে ডেকের ভিতরে ঢুকতেছেন। জি, এখান দিয়ে আপনার যে সাবধানে। নিচে গেলে গাড়ি এখানে পার্ক করে দিলে উপরের কিন্তু এখানে সবকিছু কিন্তু দেখা যায়। আঙ্কপোলাবান জিম করে, তাই নাকি? আবার ঝুলেও সকালে না? ঝুলে সকালবেলা ঝুলে। বাংলাদেশের একমাত্র শোরুম যেখানে আপনার জাহাজের আদলে তৈরি একটা শোরুম। এখানে মনে হইতেছে যে জাহাজে করে এই গাড়িগুলো জাপান থেকে বাংলাদেশে আসতেছে। একদম সরাসরি নামছি, এটা দিয়ে শুরু করি না ভাই। একবারে ব্রোঞ্জ কালারের প্রিমিয়াম, এখানে মিকা ব্লু আছে। আচ্ছা, ব্রোঞ্জ কালার থেকে শুরু করেন। জি, এটা একদম সেম। আমি এখন যে প্রিমিয়ামটা চালাইতেছি ওই কালার, মডেলও সেম 16। এটার ভিতরে ভাই একটু ভালো করে ওই যে কিস্তি সুবিধা আছে। কিস্তি সুবিধা আছে, মানে বিশেষ কি? বিশেষ কিস্তি মানে কি হলো, ওইটা লোনে ছিল 23 লাখ টাকার মতো দিলেই গাড়ি কিন্তু ওনার হয়ে যাবে। এই গাড়ি 23 লাখ টাকা দিলে দিয়ে দিবেন? দিয়ে দিব। বাহ, 23 23 লাখ দিলেই এই গাড়ি আপনার কাছে চলে যাবে, আর বাকি টাকা আপনি লোনে সুন্দর করে একটু বলে দেন, আস্তে আস্তে দিতে পারবেন। তাহলে এটা নিয়ে তো লাইন লাগবে ভাই, লাইভের পরে। বলতে গেলে এটা তো একদম প্যাকেট গাড়ি, প্যাকেট। এটা মাত্র 23 লাখ টাকা দিলে নিতে পারবেন 16 নিউ শেপ, ঠিক আছে। আর পিছনে দেখেন ব্রোঞ্জ কালার গাড়ি, গ্লাস সবগুলাই অরিজিনাল আছে। এবং এটা 23 লাখ টাকা দিয়ে নিবেন, বাকি টাকা কিস্তিতে দিবেন, ব্যাংক লোন করা আছে, ঠিক আছে। তাহলে মডেল হচ্ছে 16। যে গাড়ির মালিক ছিল একদম স্পেশাল লেদার দিয়ে, হ্যাঁ 60,000 টাকা খরচ করে সে লেদার, আর্টিফিশিয়াল লেদার দিয়ে সিট কভার গুলো লাগাইছে। 60,000 টাকা খরচ করে এই লেদারের মানে সিট লাগাইছে। বাবা, অনেক 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 সুন্দর সিট কভার। এরকম আনকমন সিট কভার আমি কোথাও দেখি নাই আসলে কোনো গাড়িতে। 60,000 টাকা খরচ করে এই লেদারের সিট লাগাইছে, দারুন। তাহলে 23 লাখ টাকা দিলে 16 নিউ শেপ তেলের গাড়ি। হ্যাঁ, 23 টাকারও কাজ নাই গাড়িতে, 23 টাকারও কাজ নাই। 23 টাকারও কাজ নাই। ওকে, তাহলে এটা লোনে যাদের নেওয়ার ইচ্ছা আছে এটা নিয়ে যান। এরপর আরেকটা গাড়ি আছে প্রিমিও, মিকা ব্লু 2019 মডেল, মডেল 19 মিকা ব্লু তেলের গাড়ি। ভাইয়া এটা রেজিস্ট্রেশন কততে? এই নিচের লাইটগুলো একটু জ্বালায় দাও। 2021 রেজিস্ট্রেশন। লাইভটা যারা দেখতেছেন সবাই, ঈদের তো আর সময় বাকি নাই আসলে, ঈদ চলেই আসছে বলতে গেলে। আপনারা আজকে লাইভ দেখে চলে আসতে পারেন, কারণ আপনার আজকে খোলা আছে, কালকেও মেবি খোলা আছে, আমাদের চাঁদ রাত পর্যন্ত খোলা আছে, চাঁদ রাত পর্যন্ত খোলা আছে। চলে আসেন, মনের মতো গাড়ি পাবেন। এবার যদি গরুর বাজার পড়ে যায়, গাড়ির বাজারও পড়ে যাবে, যান 50,000 ছাড় দিয়ে দিব প্রত্যেক গাড়িতে ইনশাআল্লাহ। জি, তাহলে আপনার মিকা ব্লু কালারটা কে কে নিতে চাচ্ছেন কমেন্টস করে দেন। এটা নিউ শেপের গাড়ি, এটাও মানে আপনার কি বলে তেলের গাড়ি, মডেল 19 রেজিস্ট্রেশন 2021। এটার প্রাইস কত আলিম ভাই? এটার প্রাইস ভাই হলো যে 38 লাখ 38 লক্ষ টাকা। 19 এর মডেল। 19 এর মডেল। আচ্ছা, এটা কি এক্সিও? এটা এক্সিও মডেলের দাম বলেন। মডেল হলো এক্সিও, এটা হলো 17 মডেল এক্সিও ফিল্ডার। আচ্ছা আচ্ছা,
প্রত্যেকবার বলা যাবে না, আমি বলে দিতেছি। এটা হচ্ছে 2017 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2000 কততে 22 নভেম্বর 22, ডাক্তার চালিত ফিল্ডার। দাম কত আলিম ভাই? দাম হলো ভাই এটা 19 লাখ। 19 লাখ। কমবে একটু, একজন ইন্টেরিয়রের ডিজাইনটা দেখাইতে বলছেন ভাই, এগুলো আসলে 16, 17, 18, 19, 20, 21, 22 সব একই শেপ। ভিতরে কি দেখাবো? সিটের ফেব্রিকটা একটু খালি দেখাই দেন, গ্লেসালা একদম যেরকম লাগছে। এই হচ্ছে আপনার গাড়ির সিট, 19 এর মডেল, একদম জেনুইন, যা একদম ফ্রেশ আছে সবকিছু। আচ্ছা, তাহলে পিছনে যাই, একটা একটা করে। প্রিয়াস আছে ডান পাশে। এই প্রিয়াসটা ভাই ওই যে গত লাইভে দেখাইছিলেন, এটা সেল হয়ে গেছে। ওইটা বিক্রি হয়ে গেছে? এটা বিক্রি হয়ে গেছে। তাহলে এটা কি দেখাবো না? না, এটা আমি এরকম গাড়ি আরো আছে আমার পাইপলাইনে, লাগলে যোগাযোগ করেন। হ্যাঁ, যা যে গাড়ি আছে ওকে, কিন্তু দেওয়া যাবে। এটা সেল হয়ে গেছে। ফোন দিয়েন। এলিয়নটা কত মডেল? এলিয়নটা কিন্তু আপনার পাশের বাড়ি থেকে কেরানীগঞ্জ থেকে আনছি রাতের 2টা বাজে। তাই? আচ্ছা, ঠিকানা আবার বললেন না, ভুলেও না না, আপনার পাশের বাড়ি থেকে আনছি, আপনাকে ফোন দিছিলাম, রিসিভ করেন নাই। আচ্ছা, এটা মডেল কত? তাহলে ওখানে লাইভ করাইতাম আপনাকে দিয়া। তাই? হ্যাঁ, এটা মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন 15। পাল কালারের গাড়ি, এটারও সিট গুলা অনেক সুন্দর লাগাইছে। শেষ পর্যন্ত থাকেন, জাহাজে আর কি কি গাড়ি আছে সবই দেখাই দিব। ভাইয়া তেলের গাড়ি নাকি গ্যাস? তেলের গাড়ি। তেলে চলা। এটার প্রাইস কত? এটার প্রাইস ভাইয়া 22 লাখ। 22 লাখ টাকা। 13 গাড়ি? 22 লাখ 13 না 12? হ্যাঁ, এটা কিন্তু স্টাইলিশ। আচ্ছা, পিছনে একটা স্পয়লারও আছে। হ্যাঁ। এই প্রিমিয়ারটা কত মডেল? এই প্রিমিয়ারটা ভাইয়া 11 মডেল। 11 মডেল, 13 তে রেজিস্ট্রেশন, ভিতরে বেজ। হ্যাঁ, এটাও তেলের গাড়ি, পুশ স্টার্ট, স্টিয়ারিং উডেন, কন্ট্রোলারও আছে, সুইচ। তো যাই হোক, আপনারা কিন্তু প্রিমিয়াম মোটামুটি বেশ কয়েকটা দেখলেন। এটার কালারটা হচ্ছে ব্ল্যাক। এটার প্রাইস কত? এটার প্রাইস হলো 23 লাখ চাই, 22 লাখ 50। 22,50,000 টাকা। পাশে আপনার একটা আনকমন গাড়ি আছে, এটা হচ্ছে হোন্ডা অ্যাকর্ড। পিছনে বডি সেন্সর আছে। আর এই গাড়িগুলো আমি দেখছি বেশিরভাগই বিচারপতিদের দেওয়া হয়েছে। ঠিক আছে, অ্যাকর্ড গাড়িগুলো খুব সুন্দর, লুকটা অনেক সুন্দর। আর সামনে থেকে দেখেন, মডেল কত? মডেল হলো 2022। 22 এর মডেল, 20 এর, সরি 22 এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, এটা ব্র্যান্ড নিউ আসছে। আর এটা হেডলাইটটা দেখছেন? এটা ভাই গাড়ি না, এটা একদম কি অসম এক জিনিস ভাই। সেন্সর আছে, ইমার্জেন্সি ব্রেকিং আছে। এটার দাম কত আলিম ভাই? এটার দাম ভাই 60 লাখ। 60 লাখ টাকা আস্কিং প্রাইস। ওকে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ইয়াটা লোন হবে কিনা, ওই যে ফিল্ডারটা। ফিল্ডারটা লোন হবে? লোন হবে, জি। আচ্ছা, তাহলে এবারে আসেন জাহাজের বাম পাশে যাই। এখানে ওই পাশে সব জিপগুলো আছে। আপনি আবার হারায় যান না ভাই। না না, এলিয়নটা কত মডেল? এই যে এলিয়নটা একদম র অবস্থা আছে। এটা হলো যে কালকে কিনছি, এটা হলো একটু যে এটার আপনার রঙের টুকটাক কাজ থাকবে। এটা ভাইয়া হলো যে র অবস্থা একদম সস্তায় দিয়ে দেন। এটা হলো যে 2009 মডেল, 12 তে রেজিস্ট্রেশন। 12 তে রেজিস্ট্রেশন, 9 এর মডেল, 12 তে রেজিস্ট্রেশন। এটার দাম গ্যাস করা? না, এটা তেলের গাড়ি। এটাও তেলের গাড়ি। কত দাম? এটা একটু রেডি করে দিব, রেডি করে দিলে এটার দাম হবে 20 লাখ। আচ্ছা, রেডি করে দিলে 20 লাখ। 20 লাখ বা 1950 করা যাবে লাস্ট প্রাইস। আচ্ছা, এখানে একটা এক্সিও আছে। এটা এক্সিও আছে, মডেল হচ্ছে 2015 আর রেজিস্ট্রেশন 2021, 25 ফেব্রুয়ারি। নিউ শেপ হাইব্রিড, প্রজেকশন লাইট আছে, বড় গ্রিল আর কি। এটার দাম কত আলিম ভাই? এটা ভাই 19 লাখ আস্কিং প্রাইস। 19 লক্ষ আস্কিং প্রাইস হচ্ছে 19 লাখ, দামাদামি করা যাবে। এখানে আরো একটা আছে, একজন নিউ শেপ। এটা হলো 17 মডেল। 17 আর রেজিস্ট্রেশন? 17 মডেল, 23 এর রেজিস্ট্রেশন। 17 মডেল, 23 এর রেজিস্ট্রেশন। গাড়ির বয়স 1 বছর। 1 বছর হয়েছে, কিন্তু গাড়ি চলছে 2000 কিলো মাত্র। হ্যাঁ। এটার দাম কত আলিম ভাই? এমবাসিতে জব করে ভদ্রলোক, ওই বাসার এই রাস্তার এই পার আর ওই পার যাওয়া আসা। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস হলো ভাই 19 লাখ 50 বা 19 লাখ 20 করে দেওয়া যাবে। 19 লাখ 20 হইলো দিয়ে দিবেন? টিস্যু দিও তো, ঘেমে গেছি, টিস্যু দিও তো। হ্যাঁ, 19 লাখ 20 হইলো দিয়ে দিবেন? 19 লাখ 20 হলো দিয়ে দিব। আচ্ছা, তারপরে এখানে আছে আপনারা, এটা কিন্তু একদম প্যাকেট গাড়ি ভাই, প্যাকেট। যাক, 20 লাখের নিচে। হ্যাঁ, 20 লাখ। গাড়িটা সুন্দর কিন্তু। এখানে এই যে একটা গাড়ি আছে দেখেন, এটা হচ্ছে আপনার আনরেজিস্টার্ড। কোনটা? এটা আনরেজিস্টার্ড গাড়ি। হ্যাঁ, এখানে এটা দেখা যান হাসান ভাই। আচ্ছা, এটা আবার কি গাড়ি? এটা হলো যে এক্সিও গাড়ি। এটা গাড়ি তো শেষ নাই ভাই। আচ্ছা, এটা জাহাজের ভিতরে বুঝেন না, জাহাজের আনাচে কানাচে গাড়ি আছে, আনাচে কানাচে গাড়ি থাকে। এক্সিও কত মডেল? আপনি আবার হারায় যান না কিন্তু। আমি আসি 13 মডেল, 18 তে রেজিস্ট্রেশন। এটা ভাই 13 মডেল, 18 তে রেজিস্ট্রেশন। এটা হলো যে জি এডিশনের গাড়ি কিন্তু। আচ্ছা, এটা হলো যে ব্যাংকারের গাড়ি, পুশ স্টার্ট ব্যাংকারের গাড়ি। ইসিবিএল ব্যাংকের হলো যে উনি যে ভাইস প্রেসিডেন্টের গাড়ি। ইসিবিএল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট উনি। ওকে, এটা প্রজেকশন আছে এবং গ্রিলটা হচ্ছে লুকজেলের, একদম লুকজেলের গ্রিল, পুশ স্টার্ট। এটার দাম কত ভাইয়া? এটা ভাইয়া করা যাবে 15 লাখ টাকা। 15 লাখ টাকায়। মডেল হচ্ছে 2013 নাকি? হ্যাঁ, একদম 100% জেনুইন, কালার করা যা আছে সব অরিজিনাল একদম, এবং পুশ স্টার্ট। এটা এখনো ওয়াশ টশ করা হয় নাই। জি গ্রেডের গাড়ি। এখানে কি এটার ভিতরে আবার একটা ঘটনা আছে আর হাসান ভাই, এটা দেখান একটু। এই গাড়ির ভিতরে আমার জীবনে প্রথম সিট হিটার দেখছি। আচ্ছা আচ্ছা, সিট হিটার, তাও ফ্রন্ট দুইটা সিট হিটার। একদম একদম একদম। এটা আমি আর কোনো সময় কোনো গাড়িতে পাই নাই। ওয়াশ করে দিন ভালো মতো। একদম একদম। দাম মাত্র 15 লাখ। ওয়াশ কেমনে করবে? ওয়াশ করতে করতে পোলাবান তো অস্থির হয়ে গেছে ভাই। আচ্ছা, আর ওয়াশ করতে চায় না, আর কত করবে এরকম। ওকে, এরপর আসেন নোয়া দেখাই। এখানে আছে স্কয়ার, এখানে আছে নোয়া। উপরে যে এটা দেখাইছি নতুন গাড়ি, ওটা জোড়া, এরা হলো 3 ভাই। আচ্ছা, এটা হইতেছে 19 এর মডেল আর এটা হইতেছে 20 এর মডেল। 20 এর মডেলটা হলো যে তেলের গাড়ি। আচ্ছা, আর
19-এরটা হইতেছে হাইব্রিড। এটা তেলের গাড়ি, এটা হলো তেলের গাড়ি, এটা হাইব্রিড, এটা তেলের গাড়ি, এটা তেল আর এটা হাইব্রিড। এটা হাইব্রিড। মিকা ব্লুটা হচ্ছে আপনার তেলের গাড়ি। হ্যাঁ, এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস 45 লাখ টাকা। এটা কিন্তু আনরেজিস্টার্ড। আনরেজিস্টার্ড। আর এটা আনরেজিস্টার্ড। এটা আনরেজিস্টার্ড। এটার দাম কত? এটা হলো যে 20 এর টানা। হ্যাঁ, এটার দাম হলো 35 লাখ। 35 লাখ। আমার সামনে কিন্তু দুইটা গাড়ি আছে, এখানে আছে প্রাডো, এটাও জোড়া, এটাও জোড়া। এখানে আছে আপনার ল্যান্ড ক্রুজার প্রাডো, এখানেও প্রাডো। এই প্রাডোটার মডেল হচ্ছে আপনার 2002 নাকি ভাই? 2003। 3 এর গাড়ি। ল্যান্ড ক্রুজার প্রাডো একটু ওল্ড শেপের মধ্যে যাদের দরকার, গাড়িটা অনেক মজবুত, একদম প্যাকেট গাড়ি, এটা প্যাকেট। এটার প্রাইস কত ভাই? এটা 18 লাখ। কাগজ কমপ্লিট। কাগজ কমপ্লিট। 3 এর মডেল 18 লাখ টাকা ল্যান্ড ক্রুজার প্রাডো। আর এটার মডেল কত? 16 মডেল। এই গাড়িটা একটু ভালো করে দেখেন ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা একজন পীর সাহেব হুজুরের গাড়ি। আচ্ছা, পীর সাহেব মানুষের গাড়ি। এই গাড়িটা একদম বেশি ফ্রেশ আছে। কেমন মডেল? বললো 16 মডেল, কিন্তু শেপ কিন্তু ভাই 18। দেখেন হ্যাঁ 18 শেপ। মডেল স্টপ ওটি কিট লাগানো আছে, আপনার অটো পাতানি আছে, এটার অটো ফুট স্টেপ আছে, অটো ফুট স্টেপ। 16 মডেল, 7 সিট, ভিতরে বেস, সিট পাওয়ার তো থাকবেই, বেবি সিটও পাওয়ার, অকটন এবং জেবিএল আছে, সাউন্ড সিস্টেম আছে। এটা একটু দূরে থেকে সুন্দর করে দেখাই দিন। জি, এই যে দেখেন, এই যে এখানে আপনার বেবি সিট পাওয়ার, তারপর আপনার এই যে এখানে জেবিএল আছে। এটা পাল কালার গাড়ি, ভিতরে হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র। খুবই কম চলা গাড়ি, অনেক সুন্দর গাড়ি। অসংখ্য ধন্যবাদ, দোয়া এবং ভালোবাসা রইল মাহবুব ভাই, আপনাকেও ধন্যবাদ। শেষ পর্যন্ত দেখেন, এটা ফুল বডি কিট এবং ফুড স্টেপ অটো, মডেল 16 আর রেজিস্ট্রেশন 2000 কত জানি, এটা 18 19 16। এটা কত? 16 গাড়ি। আচ্ছা, ব্র্যান্ড নিউ আসছিল না? ব্র্যান্ড নিউ আসছিল, রাইট। এই গাড়িটার দাম কত দিবেন আলিম ভাই? এইটা ভাই দাম দিচ্ছি 110, মানে 1,10,00,000। 1,10,00,000 16 মডেল 110, আসলে কিছু কমবে। গরু ফ্রি, গরু ফ্রি। এটার সাথে গরু, বিগ সাইজের গরু ফ্রি। হ্যাঁ, গাড়ির সাইজে একটা গরু দিয়ে দিন। কুরবানির আগে বিক্রি হলে গরু ফ্রি। আচ্ছা, আরো একটা প্রাডো আছে ল্যান্ড ক্রুজার, এটার মডেল কত? গাড়ির ভিতরে লাখ টাকার গরু ফ্রি। এটার মডেল কত ভাই? এটা ভাই হলো যে 2002 মডেল। আরো একটা গাড়ি 2002, তবে ওটার থেকে আবার এটা একটু জাস্তি মাস্তি লাগতেছে ভাই। হ্যাঁ। ঠিক আছে, এটাও 2 এর মডেল, পাল কালার। পাল কালার। প্রাডো আসলে পাল কালারই ভালো লাগে, ভিতরে বেস কালার, ভিতরে বিস্কিট। এটা রেজিস্ট্রেশন কততে? এটা রেজিস্ট্রেশন হলো যে কত জানি 6 এই দেখেন 2002 এর গাড়ি হইতে পারে, মাগার ভিতরে কিন্তু বেজ এবং খুব মানে গুড কন্ডিশনে আছে। 2 এর গাড়ি এত ফ্রেশ আপনি পাবেন না। এটার প্রাইস কত আলিম ভাই? হ্যাঁ, এটার দাম হলো 30 লাখ। এটার সাথে ছাগল দিয়ে দিন। ছাগল দিয়ে দিব, এটা লগো গরু দিয়ে দিব, জান। এটার সাথেও গরু দিয়ে দিবেন। পিসের প্রাডোর লাগে ঈদের আগে নিলে 2 প্রাডোর সাথে যান, একটা গরু দিয়ে দেওয়া হবে, জান। ঠিক আছে, ওকে। নেক্সট এখানে একটা এক্সটেল গাড়ি আছে, আর্মি কালার বা কি বলে এটারে, আর্মিদের কালার, এবং মেবি এই গাড়িটাও হয়তো আর্মি পার্সনই চালাইছে। ভাইয়া মডেল কি 10? মডেল 13। হ্যাঁ, 13 এক্সটেল। এটা হচ্ছে অলিভ কালারের এবং চাকা টায়ার সব নতুনের মতো আছে, দেখেন। এটার প্রাইস কত আলিম ভাই? এটা ভাই 22,50,000, 23 লাখ, যেমন 22,50,000। 22,50,000 টাকা। জাহাজের গাড়ি কিন্তু শেষ হয় না, দেখছেন কত গাড়ি। এখানে আরো একটা আছে নোয়া, এটা মডেল 10 এর মডেল। 10 এর মডেল, রেজিস্ট্রেশন 15, সেন্ট্রাল এসি এবং গাড়ি আলহামদুলিল্লাহ মানে কাজ নাই, একদম রেডি আছে। এটার প্রাইস কত আলিম ভাই? এটা ভাই 18,50,000, একদম ফিক্সড প্রাইস। 18,50,000 টাকা নাকি? জি, 18,50,000। ওকে, প্রজেকশন লাইটও কিন্তু আছে। আর পাশে আছে একটা 7 সিটার অ্যাভেঞ্জা। এটা একদম লাস্ট গাড়ি আমাদের। এই গাড়িটা আজকের ভিডিওর সর্বশেষ গাড়ি, এবং একটু মনোযোগ দিয়ে দেখেন, ডুয়েল এসি আছে। 1500 সিসি না 1300 সিসি? 1500 সিসি। আচ্ছা, সিসি 1500। তাহলে আপনি চিন্তা করেন যে এই ঈদে যাদের ফ্যামিলি মেম্বার বেশি, সবাই নিয়ে বাড়ি যাইতে চাইলে এটা নিতে হবে, কারণ কাউরে রাইখা যাওয়া যাবে না। ঈদ মানে হচ্ছে সবাইকে নিয়ে এই খুশি ভাগাভাগি করে নেওয়া একসাথে, আনন্দে সবাই বাড়ি লয়ে যাইতে। জি। মডেল কি 11? না, 15 মডেল। 15? হ্যাঁ, 15 মডেল। আর রেজিস্ট্রেশন 16। 15 মডেল গাড়ি, 16তে রেজিস্ট্রেশন, অ্যাভেঞ্জার 7 সিট, অকটেন নাকি গ্যাস? অকটেন। আচ্ছা, তেলে চালিত। এবং লাস্টের সিট গুলো কিন্তু অ্যাডাল্ট পারসন বসতে পারবে, বড় জায়গা আছে, পিছনে জায়গাও আছে। 1500 সিসির গাড়ি, ডুয়েল এসি, অ্যাভেঞ্জার 7 সিট, রেজিস্ট্রেশন 16। আলিম ভাই কত টাকা এই গাড়িটার দাম? এটা ভাই 22 লাখ টাকা। 22 লাখ। 15 মডেল। 15 মডেল গাড়ি আপনি 22 লক্ষ টাকা হলে পাবেন। আশা করতেছি যারা শুরু থেকে আমাদের সাথে লাইভে ছিলেন, প্রত্যেকটা গাড়ি দেখছেন। এই গাড়িটা কিন্তু অনলি 23 লক্ষ টাকার মতো দিলে আপনি নিয়ে যেতে পারবেন, একদম সেম আমার গাড়িটার মতো হুবহুব। মডেলও কিন্তু আমারটাই, কালারও আমারটাই, একদম রেডি গাড়ি। খালি নিবেন 23 লাখ টাকা দিয়ে, বাকি টাকা আপনি লোন করা আছে, কিস্তিতে দিবেন মাসে মাসে। জাহাজে আইসা কেমন লাগলো আপনাদের বলেন? গাড়ির জাহাজে এই মানে শোরুমে আসলে একই সাথে আপনার রিকন্ডিশন এবং ইউজ 2 ধরনের গাড়ি পাবেন।
ভাই কি টায়ার্ড হয়ে গেছেন? আপনি কিন্তু টায়ার্ড হয়ে গেছি ভাই, আপনি কিন্তু পরে যেতে পারেন ভাই। না না না, সমস্যা নাই। আর যে গাড়িটা চার্জে চলে ওই গাড়িটাও সুন্দর। ভাই আপনার অফিস রুমে গিয়ে লাইভটা শেষ করি, আসুন। অফিস রুমে শেষ করবেন? হ্যাঁ, ওখানে গরম হয়ে গেছি। এই শোরুমটা ঠিকানাটা একটু বলে দিই যেতে। এটা হচ্ছে আপনার আগেই শুরুতে বলছিলাম মাটিকাটা, আর হচ্ছে আপনার ইসিবি চত্বর থেকে আপনি যদি মিরপুর মোয়াখালী না মিরপুর ডিএচএস এর দিকে যাইতে চান তাহলে হাতের বামে পাবেন। এন্ড ভাইয়ের শোরুমে অফিসে চলে আসছি কথা বলতে বলতে। লাইটগুলো একটু জ্বালাই দেন। ওকে, তো আলিম ভাইয়ের শোরুমটা অনেক বড় এবং গাড়িও অনেক, একদম টায়ার্ড হয়ে গেছি। আপনারা যারা এই শোরুমটাতে আসবেন, গাড়ি সবগুলো আগুন, ইনশাল্লাহ আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করে দিলেই হয়। আচ্ছা, থ্যাংক ইউ। ঈদের কাইটেন না হাসান ভাই? হ্যাঁ, কাটি নাই আপনি এনে বল, আপনার সাথে কথা আছে। গাইমে গেছি তো একটু আমরা ঘামটাও ধরি। আর হলো যে ঈদের আগের অফারটা আপনি বলে দিন। ঈদের আগের অফার হলো 50,000 টাকা লেস করে গাড়ি বেচবো, যেটা লাভ করবো এটা টাকা ক্যাশ করবো ঈদের সময়, কেমন? আচ্ছা, ঈদের পরে আইসা আমরা যেন নতুন গাড়ি কিনতে পারি, সেই জন্য আর কি বিশেষ অফার। এবং সাথে সাথে যেন এই ঈদে আসলে যারা গাড়ি কিনতে চাচ্ছে, অফিসের ইন্টেরিয়রটা খুব সুন্দর। একজন বলছে অফিসের ইন্টেরিয়রটা সুন্দর। এই যে দেখেন ক্যামেরা এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আলিম কারের সামনে, এবং এই গাড়িটা কিন্তু একটু পরে ডেলিভারি হবে, আমি ডেলিভারি করে দিব। নাম্বার স্ক্রিনে আছে, আপনারা ফোন দিয়েন, এবং এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপও খোলা আছে। দেশের বাইরে থেকেও চাইলে যোগাযোগ করতে পারবেন। প্রচুর লোক ফোন দেয় ভাই দেশের বাইরে থেকে। পুরোনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন, তারপর নতুন গাড়ি যদি কেউ লোনে নিতে চান নিতে পারবেন। সব ধরনের ফ্যাসিলিটিসই আছে। প্রিমিয়টা কয়টা কিস্তি আছে আর কয়টা গেছে? প্রিমিয়টা আছে কয়টা কিস্তি এটা দেখে বলতে হবে কয়টা কিস্তি আছে। ধরেন যে লোন শেষ করতে হবে সম্ভবত 7-8 লাখ টাকা লোন আছে, এরকম 7-8 লাখ টাকা লোন আছে না? হ্যাঁ, 8 লাখ বা 9 লাখ টাকা লোন আছে, এরকম হতে পারে। ওকে, তো আলিম ভাই ঈদের আগে তো আর দেখা হচ্ছে না, ঈদের পরে আবার দেখা হবে। যারা ঈদের আগে গাড়ি নিতে চাচ্ছেন, আমি একটা কথাই বলবো, শোরুম তো আসলে অনেকই আছে, কিন্তু সব শোরুমে সব ধরনের গাড়ি পাওয়া যায় না। জি, কিছু শোরুম আছে খুব কম দামের গাড়ি বিক্রি করে, কিছু শোরুম আছে খুব বেশি দামের গাড়ি বিক্রি করে। জি, এখানে আসলে আপনি একদম ফ্যামিলি ইউজের জন্য, পার্সোনাল ইউজের জন্য যে গাড়িগুলো, সব ধরনের গাড়ি কিন্তু অ্যাভেলেবল পাবেন। কম বেশি ভাই ওটা বড় কথা না, বড় কথা হলো আলিমস কার সেন্টারের এটা মূল প্রতিপাদ্য, সেটা হলো ট্রাস্ট ইজ ফার্স্ট। প্রথম ভিডিওতে কিন্তু আপনি দেখাইছেন ট্রাস্ট ইজ ফার্স্ট, এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আর স্ক্রিনের দিকে একটু ধরবেন হাসান ভাই, একটা জিনিস দেখাবো। কি জিনিস দেখাবেন? রাস্তার অপোজিট সাইডে কিন্তু ওই যে এটা তো জাহাজ দেখাইছেন আপনি, কেমন? আচ্ছা, রাস্তার অপোজিট সাইডে একটা শেড বানাচ্ছি, 11,000 স্কয়ার ফিট, একদম রেডি শেড হয়ে গেছে। আপনার লাইভ দেখাই? হ্যাঁ আমার। আমি একটু আর একটু কাছে যান, কাছে যান, এখান থেকে দেখা যাইতেছে। হ্যাঁ, এই যে মিরপুর ডিএসসি যাইতে হাতে ডানে পড়বে, আর ফিরে আসতে বায়ে পড়বে। এই যে এই যে এই যে এই যে মানে এই যে এইখানে না, এই যে শেডটা একটু ক্যামেরা নিয়ে দেখান মানুষকে। আচ্ছা, এই যে শেডটা, এটা হ্যাঁ 11,000 স্কয়ার ফিটের একটা শেড বানাচ্ছি। এটা হলো যে জাহাজ, এটা হলো যে শেড। গাড়ি এসে ওখানে নামবে আর কিরকম টাইপের তৈরি করতেছি। তাই ওখানে গাড়ি থাকবে মিনিমাম 200, তাই মিনিমাম 200 থাকবে। আচ্ছা, নেক্সট বিশাল কারবার। হ্যাঁ, তাহলে আপনার এখানে যদি আমরা কতদিন পর আসলে ওটা পাবো? ওটা কবে চালু হবে? ইনশাআল্লাহ কোরবানির ঈদের পরে, আল্লাহ যদি ঠিক থাকে, সবাই মানুষের কাস্টমারের সহযোগিতা পাই, ভালোবাসা পাই, ইনশাআল্লাহ আমরা ওপেনিং করবো ঈদের পরে। আচ্ছা, তাহলে আপনাদেরকে আমরা সেই ওপেনিং অবশ্যই শেয়ার করবো। আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবার ঈদটা ভালো কাটুক। তবে কোরবানি উপলক্ষে আমার 2-1টা কথা, আমি জানি আলিম ভাই আমার সাথে দ্বিমত করবে না, আমি একটু ক্যামেরাটা ঘুরাই নিই তারপর বলি। আপনারা হয়তো অনেকে আজকে গরু কিনতে যাবেন, কেউ কালকে কিনবেন, বা কেউ চাঁদ রাতে যাবেন। তো অনেকেই চিন্তা করে যে চাঁদ রাতে গেলে বোধহয় সস্তায় পাওয়া যাবে, ওই দিন গেলে একটু লাভ হয় কিনা যাবে। তো কুরবানি আসলে আমরা ওই উপরের একজনকেই খুশি করার জন্য দিব। এখানে কম্পিটিশনের কোনো ব্যাপার যেন না হয় যে আমার পাশের বাড়ির লোক 1.5 লাখ টাকা দিয়ে কিনছে, আমি এখন 2 লাখ টাকা দিয়ে না কিনলে তো বাণিজ্য থাকে না, এই একটা ব্যাপার। অনেকের দেখা গেছে যে প্রেস্টিজ ইস্যু হয়ে যায়। আরে আমি তো গত বছর কোরবানি দিছি, এখন তো আমার অবস্থা খারাপ, এখন আমার আসলে যে অবস্থা, এই অবস্থায় কোরবানি আসলে দেয়া উচিত না। কিন্তু ওই যে বাণিজ্য চলে যাবে এইটা ভাইবে অনেকে ধার দেনা করে তারপর আবার কোরবানি দেয়, এটাও যেন না হয়। একটা কথা আছে, আমি জানতাম না, আগে জানছি যে 1 লক্ষ টাকা দানের চেয়ে 1 টাকা ঋণ শোধ করা নাকি উত্তম। অনেক ভালো। যার না আছে, আল্লাহ যদি কাউকে তৌফিক দেয় দিবে, অবশ্যই দিবে। যার না আছে সে সবুর দিতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ নেক্সট ইয়ার যেন আপনাকে সুযোগ দেয় আল্লাহ, এটা আর কি। তো আমার কথা হচ্ছে আপনার প্রতিযোগিতায় না যাই, যদি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোরবানি দিবেন, গরু না পারেন ছাগল দিবেন, ইনশাআল্লাহ, তাই না? তো আপনাদের সবার একটাই মানে আমার কথা, যে আপনাদের সবার সহযোগিতা, আপনাদের সবার ভালোবাসা নিয়েই আজকে হাসান ব্লগস আপনাদের সবাইকে অলওয়েজ পাশে পাইছি, সামনের দিকেও পাবো। আমার কোনো কথায়, কোনো ব্যবহারে, কোনো আচরণে, অথবা আমার হাতের কোনো ইশারায় আপনাদের মনে কষ্ট লাগতে পারে,
সো এমন যদি কিছু হয় মাফ করে দিয়েন, আর আমার ভুলগুলি ধরাই দিবেন বেশি বেশি। আমি কিন্তু কমেন্টস পড়ি অলওয়েজ, বাসায় গেলে যখন ঘুমাইতে যাই ঘুমানোর আগে সবগুলো কমেন্টস কিন্তু আমি পড়ি। সো আপনাদের কমেন্টস দেখা যদি আমি দেখি আমার কোনো কাজে ভুল ছিল, আমি সেখান থেকে কিন্তু শিক্ষা নিই। এবং আপনারা জানেন অতীতে অনেক শোরুমে আমি লাইভ করা বন্ধ করে দিছি, যারা আপনাদের সাথে প্রতারণা করছে, আপনাদেরকে কথা বলে কথা রাখে নাই, আপনাদের টাকা ফেরত দিচ্ছে না, এরকম ঝামেলা যেখানেই পাইছি সাথে সাথে কাজ কিন্তু বন্ধ করে দিছি। তো আপনারা আমাকে সাপোর্টটা দিবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। আর আমি মানে আল্লাহর কাছে এটাই চাই, আমার এই লাইভটা যতজন দেখতেছে সবাই যেন একদিন একদিন গাড়ির মালিক হয়। সবারই স্বপ্ন আছে একটা, মনে যাবে একটা গাড়ি কিনবো, আর এই জন্যই কিন্তু ভিডিওগুলো দেখা। থ্যাংক ইউ সবাইকে, আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকেন। আলিম ভাই, আলিম কার্স থেকে, গাড়ির জাহাজ থেকে আপাতত আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আবার দেখাবো ঈদের পরে। আসসালামু আলাইকুম।